নমস্কার, আমি ডক্টর নিরঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আসুন আমরা আজকে জেনে নিই যে পলিসিস্টিক ওভারি সম্পর্কে। প্রথমত কথা জেনে নিই যে পলিসিস্টিক ওভারি কি। প্রথমেই বলে রাখি যে পলিসিস্টিক ওভারি কোনো ডেফিনিট সিস্ট নয় বা জলে ভর্তি থলি নয় বা রক্তে ভর্তি কোনো থলি নয় যেটার ইমিডিয়েটলি অপারেশন করা প্রয়োজন। পলিসিস্টিক ওভারি হচ্ছে কি একটা কন্ডিশন যে ক্ষেত্রে ওভারিতে প্রচুর ডিম থাকে কিন্তু সেটা কখনোই ম্যাচুরেশন অবধি পৌঁছাতে পারে না, তার ফলে তার থেকে কোনো সফল প্রেগনেন্সিও আসতে পারে না এবং ওভারির যে অ্যাপিয়ারেন্সটা ছোট ছোট জলে ভর্তি থলির মতো হয়ে থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারির সাথে যদি দুটো জিনিসকে থাকে, যেমন তার সাথে হচ্ছে গিয়ে যদি অ্যানোভিউলেশন বা অলিগো ওভিউলেশন, মানে যার ওভিউলেশন হচ্ছেই না বা যার ডিম পরিস্ফুটিত হচ্ছেই না, এবং তার সাথে অ্যান্ড্রোজেন বা পুরুষালী হরমোনের অধিক্য। এই পুরুষালী হরমোনের অধিক্য হলে কি হয় যে দাড়ি গোফের রেখা বেশি হয়, মুখে ব্রণ বেশি হয়, গলায় একটি কালো দাগ থাকতে পারে যেটাকে বলা হয় অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এই সমস্ত জিনিসপত্রগুলো যদি থাকে, তিনটের মধ্যে দুটো বৈশিষ্ট্যও যদি থাকে, তাহলে তাকে আমরা বলতে পারি সেই রোগিনীর পলিসিস্টিক ওভারি রয়েছে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে। পলিসিস্টিক ওভারির প্রেগনেন্সিতে ইমপ্লিকেশন কি এবং নন প্রেগনেন্সিতে ইমপ্লিকেশন কি। যাদের অবিবাহিত মেয়েদের, তাদের মেন যে সমস্যাটা হয় তাদের মাসিক ঠিক মতন হয় না, আর বিবাহিতদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয় তাদের বাচ্চা আসতে চায় না। এখন বোঝাই যাচ্ছে যে একটা সফল প্রেগনেন্সি আসার জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়তে তার ডিম্বাণুটার পরিস্ফুটন হওয়াটা প্রয়োজন, কিন্তু পলিসিস্টিক ওভারির পেশেন্টদের তো সেই ডিম্বাণুই বেরোয় না। এইবারে সেই ডিম্বাণু না বেরোনোর জন্য তার সফলভাবে প্রেগনেন্সি আসতে পারে না। এবারে আসি এটার ট্রিটমেন্ট কি। পলিসিস্টিক ওভারির পেশেন্টদের মেন স্টে অফ ট্রিটমেন্ট বা মেন ট্রিটমেন্ট হচ্ছে বডি ওয়েট রিডাকশন। আপনার শরীরে যে ফ্যাট সেলগুলো থাকে, সেটার যদি থাকে পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে, সেই সেলগুলোর মাধ্যমে আপনার পুরুষালী হরমোনটা কনভার্সন বেশি হবে, তার ফলে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বাড়বে এবং আপনার পলিসিস্টিক ওভারি তত খারাপ হবে এবং ওভিউলেশন হবে না, ডায়াবেটিস হতে থাকবে, এই সমস্ত জিনিসপত্রগুলো হবে। তো মেন ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে আপনার লাইফস্টাইল মডিফিকেশন। দিনে অন্তত পক্ষে সকালবেলা বিকেলবেলা আধ ঘন্টা করে ঘাম ঝরানো এক্সারসাইজ করা এবং কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট, মানে ভাত, রুটি, আলু, মিষ্টি, যেই জাতীয় জিনিসপত্রগুলো জিভের স্বাদে ভালো লাগছে সেই জিনিসপত্রগুলো না খাওয়া। এই কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট করে বরং খিদে পেলে আপনি প্রোটিন জাতীয় জিনিস খান, যেমন ধরুন যে কোনো ধরনের ডাল, শাকসবজি, চিকেন খেলে চিকেনের ব্রেস্ট পিস, যেটা ছিবড়ে চিকেন থাকে সেই চিকেনের পিসটা, নট লেগ পিস, যেটা আমাদের জিভের সাথে ভালো লাগে, কারণ ওটার মধ্যে চর্বি জাতীয় জিনিস, চর্বির পরিমাণটা বেশি থাকে। যে কোনো রেড মিট একেবারেই প্রহিবিটেড। এবারে আসি যে পলিসিস্টিক ওভারির, এইটা গেল হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। এরপরে যদি পলিসিস্টিক ওভারি থেকে যায়, তাহলে প্রেগনেন্সিতে তার এফেক্ট কী হবে। প্রেগনেন্সিতে এফেক্ট হতে পারে যে পলিসিস্টিক ওভারির পেশেন্টদের, এক হচ্ছে গিয়ে প্রেগনেন্সি আসার ক্ষেত্রে যেমন সমস্যা, প্রেগনেন্সি চলে আসলে এই প্রেগনেন্সি কিন্তু মিসক্যারেজের রিস্ক সাধারণ প্রেগনেন্সি থেকে অনেক গুণ বেশি, কারণ এখানে এগের কোয়ালিটিটা অনেক খারাপ হয়, সেজন্য এখানে প্রেগনেন্সির মিসক্যারেজের রিস্ক অনেক গুণ বেশি থাকে। যদি প্রেগনেন্সি সফলভাবে চলেও যায়, তাহলেও সেই প্রেগনেন্সিতে মায়ের কিন্তু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এবং তার সাথে লিপিড প্রোফাইল ডিরেঞ্জড হওয়া বা লিপিড প্রোফাইল খারাপ হয়ে যাওয়ার চান্স সাধারণ প্রেগনেন্সির থেকে অনেক গুণ বেশি থাকে এবং আপনার ভবিষ্যতে ছেলে বা মেয়ের মধ্যেও আপনি ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে তুলছেন। এটার বলে দিলাম যে এটার মেন ট্রিটমেন্ট হচ্ছে কি আপনার বডি ওয়েটকে কন্ট্রোলে রাখা। এরপরেও যদি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বডি ওয়েট যদি কন্ট্রোলে রাখা হয়, ওভারি তার নিজের ফাংশনে ফিরে আসে এবং সেক্ষেত্রে নর্মালি প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারে মেয়ে। কিন্তু যদি দেখা যায় যে তারপরেও প্রেগনেন্সি আসছে না, তখন নেক্সট স্টেপ ফরওয়ার্ড হচ্ছে গিয়ে আমরা ওভিউলেশন ইন্ডাকশন করতে পারি। ওভিউলেশন ইন্ডাকশন কি, কিছু ওষুধ দিলাম, দেখলাম যে ডিমটা ঠিক করে বাড়িয়ে এবং ডিমের মানটা ঠিক করার জন্য নির্দিষ্ট কিছু ওষুধ আছে, সেগুলো খেয়ে তারপরে তোমরা প্রেগনেন্সির জন্য যদি ট্রাই করা হয়, তাহলে প্রেগনেন্সি চলে আসতে পারে।
তাও যদি না আসে তাহলে আমরা ট্রাই করতে পারি আইইউআই। আইইউআইটা কি সেটা আমি অন্য আরেকটা আমার প্রেজেন্টেশনে বলবো। আইইউআই এর পরেও যদি না আসে দেন আমরা আইভিএফ এর কথা ভাবতে পারি। তার মানে পলিসিস্টিক ওভারি থাকা মানেই যে আমার বাচ্চা আসবে না তা যেমন নয়, তেমনভাবে বাচ্চা আসছে না জেনে আমি বাড়িতে বসে থাকলাম, কিছুই করলাম না পলিসিস্টিক ওভারিতে, এবং ইনকমপ্লিট ট্রিটমেন্ট করলাম, শুধু ওভুলেশন ইন্ডাকশন দিনের পর দিন ওষুধ খেয়ে ট্রাই করে যাচ্ছি, এটাও তেমনভাবে ঠিক নয়। ধাপে ধাপে ট্রিটমেন্ট করে গেলে এবং সঠিক উপায়ে ট্রিটমেন্ট করে গেলে পলিসিস্টিক ওভারিকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যেমন সম্ভব এবং প্রেগনেন্সি অ্যাচিভ করাও কিন্তু সম্ভব। তো সময় থাকতে আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু দেখে আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন যে আপনার পলিসিস্টিক ওভারি কতটা সিভিয়ার এবং তার জন্য যে নির্দিষ্ট ট্রিটমেন্ট সেইটা গ্রহণ করলে অবশ্যই আপনার প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারেন। নমস্কার। আমার এই চ্যানেলটিকে, আমার এই বক্তব্যটিকে ভালো লাগলে অন্যকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, এবং আমার ফেসবুকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার এই ইনফার্টিলিটি রিলেটেড ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে নিয়মিত আসতে থাকে। নমস্কার।